আসসালামু আলাইকুম সুপ্রিয় দাখিল নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সকলকে স্বাগত। তো আমরা যারা আরবি ব্যাকরণ, ইলমে নাহু, আরবি দ্বিতীয় পত্র সেটা নিয়ে কাজ করে যাচ্ছি, মানে ইলমে সরফ অংশ আমরা শেষ করে ফেলেছি। প্রত্যেকটা টপিক মানে ধরে ধরে তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে এবং আমরা অলরেডি 4 নম্বর চ্যাপ্টারও কমপ্লিট করেছি এবং সেগুলোকে আমরা সেই 4 নম্বর চ্যাপ্টারটাকে আমরা 5টা ভিডিওতে ভাগ করেছি। মানে 4টা ভিডিও হচ্ছে বেসিক, একটা হচ্ছে প্রশ্ন সমাধান, তো পাঠ আকারে দিয়েছি আজকে। সেটাও সবচেয়ে নাহু জগতে কিন্তু সেটা ছিল ইম্পর্টেন্ট একটা বিষয়, এসএম এর ক্ষেত্রে 9 ধরনের ইআরাব। তো আজকের যে বিষয়টা সেই 9 প্রকারের ভিতরে হচ্ছে গয়র মুনসরিফ ছিল, তার সেই গয়র মুনসরিফ হচ্ছে আজকে সেই বিষয়টা হচ্ছে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, নাহু জগৎ যারা পড়বে, নাহু যারা জানবে, আরবি ভাষার বেসিক গ্রামার যারা শিখবে, তাদের জন্য এই দুটো বিষয় ভালো জানতে হবে। কি ইসেমের চরিত্র মানে গয়র মুনসরিফের চরিত্রটা, আর হচ্ছে 9 প্রকার ইআরাব, আর হচ্ছে আমেলগুলো। এই হচ্ছে নাহু। এই 3টা কথার উপরেই নাহু চলে, আর বেশি কিছু নাহুতে লাগেনি। 3টাকে বুঝতে পারলেই হয়ে যায়। এখন এটাকে আমরা বোঝার চেষ্টা করছি সেভাবে। চলো, তো তোমাদের মেইন বই থেকে আমরা পড়া শেখার চেষ্টা করছি। চলো আমরা এখন আজকে গয়র মুনসরিফ এবং মুনসরিফ সেটা আগে শিখবো। তো মেইন বইতে আগে আমরা শুরু করবো আল কাওয়াইদ থেকে। আল কাওয়াইদ, আচ্ছা, আল কাওয়াইদ থেকে যখন আমরা শুরু করলাম, তাহলে প্রথমে আছে ইসমুল মুআরাব। কি আছে? ইসমুল মুআরাব। ইসমুল মুআরাব, ইসমুল মুআরাব কি? ইসমুল মুআরাব আমরা অলরেডি শিখেছি ইয়া থেকে, এই আগের ভিডিও, মানে আগের ভিডিওগুলো থেকে 4 নম্বর চ্যাপ্টারে। তো ইসমুল মুআরাব 2 প্রকার, ঠিক আছে? ইসমুল মুআরাব কয় প্রকার? 2 প্রকার। এই যে নাও আন, হ্যাঁ, ইসমুল মুআরাব 2 প্রকার। ইসমুল মুআরাব অর্থাৎ কাকে ইসমুল মুআরাব বলে সেটা আমরা ওই ভিডিওগুলো যে যারা দেখছি 4 নম্বর চ্যাপ্টারে, তারা কিন্তু জানি যে ইসমুল মুআরাব হচ্ছে, একটু মনে করে দিই, যে ইসমগুলোর শেষে বিভিন্ন রকমের হরকত হয়। আমেলের কারণে বিভিন্ন রকমের হরকত হয়। তো সেই ব্যাপারটাই হচ্ছে গয়র মুনসরিফের ভিতরেও এই বিষয়টা আলোচনা হবে। অর্থাৎ পৃথিবীতে যত এসএম আছে, হয়তো সে গয়র মুনসরিফ হবে, না হয় মুনসরিফ হবে। এখন সেই মুনসরিফ যেগুলো হবে সেগুলো বিভিন্ন রকম ইআরাব নিবে, কিন্তু গয়র মুনসরিফ যেটা, সেটার জন্য ইআরাব আবার ফিক্সড। ইআরাব কি সেগুলো আমরা শিখে এসেছি। তো চলো, ইসমুল মুআরাব 2 প্রকার। এক নম্বরটা হচ্ছে কি? এক নম্বরটা হচ্ছে মুনসরিফ, একটা হচ্ছে মুনসরিফ, মুনসরিফ। আচ্ছা, আর 2 নম্বরটা হচ্ছে গয়রু মুনসরিফ, গয়রু মুনসরিফ। ঠিক আছে? তো এই হচ্ছে বিষয় যে 1 নম্বরটা হচ্ছে মুনসরিফ, 2 নম্বরটা হচ্ছে গয়রু মুনসরিফ। এই মুনসরিফ যে কোনো ধরনের ইআরাব নিতে পারবে, তার শুরুতে আমেল আসলে যে কোনো ধরনের ইআরাব নিবে সে। কিন্তু গয়রু মুনসরিফ এর শুরুতে আমেল আসলে সে শুধু 2 ধরনের ইআরাব নেবে, এক জবর এবং এক পেশ, এক জবর এবং এক পেশ। তবে আরেকটু আলোচনা আছে, মুযাফ মুযাফ ইলাইহি হলে তখন আবার একটু ভিন্ন হবে, ঠিক আছে? সেটা আমরা পরে আলোচনা করব। তোমার মেইন বইতে যা আছে সেটাই আগে বুঝি। এটা তো তোমাদের মেইন বইতে যা দেওয়া আছে, এটারও আরো কিছু দেওয়া তথ্য দিচ্ছে, সেই তথ্যগুলো আরো ডিপলি আলোচনা করা যায়, সেটা তোমরা আমার সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করে করতে পারো। হ্যাঁ, কিন্তু এখানে তোমার মেইন বইতে যা আছে ততটুকু আমরা আলোচনা করে দিচ্ছি, যে এটা যাতে করে তুমি মেইন বইটা বুঝতে পারো এবং পরীক্ষা এবং বাস্তব জীবনে এই জিনিসটাই তোমাকে অ্যাপ্লাই করতে হবে। এটাই হচ্ছে মূল। আরো ডিপলি জানতে হলে সেটা হচ্ছে তোমার ব্যক্তিগত, এবং সেটা তুমি চাইলে আমাদের সাথে আলোচনা করে শিখতে পারো। তো চলো, আমরা ইসমুল মুআরাবকে 2 ভাগে ভাগ করলাম, যে মুনসরিফ এখানে এবং গয়রু মুনসরিফ। ইসমুল মুআরাব 2 ধরনের হবে। ইসমুল মুআরাব মানে কি? যে এসএম শেষে কি করে? ইআরাব গ্রহণ করে। যে এসএম শেষে বিভিন্ন আমেলের কারণে বিভিন্ন ইআরাব গ্রহণ করে। এটা আমরা ওই 4র্থ অধ্যায়ে শিখেছি। তো সেটা কি? একটা হচ্ছে মুনসরিফ ধরনের এসএম, আর একটা হচ্ছে গয়রু মুনসরিফ। মুনসরিফ যে কোনো ধরনের ইআরাব নেবে, হ্যাঁ, এক জবর, এক জের, তানবিন, হরকত, হরফ সব শিখেছি এগুলা প্রথম ভিডিওতে। আর গয়রু মুনসরিফ শুধুমাত্র 2 ধরনের ইআরাব নেবে, তানবিন হবে না, তার সাথে জের হবে না কখনো, সেগুলো আজকে আমরা সেই পড়াটাই পড়বো। চলো, আমরা এখন যেটা শুরু করব সেটা হচ্ছে যে মুনসরিফ কি, কাকে বলে। তো আমরা 1 নম্বরে যদি লিখি মুনসরিফ, মুনসরিফের পরিচয়, তারিফুল মুনসরিফ, ঠিক আছে? এখন মুনসরিফ হচ্ছে হুয়া মা লাইসা, হুয়া মা
লাইসা, ওয়া মা লাইসা কি ফিহি, সাবাবানি, তারপরে মিন, কলমে শুরু থেকেই যদি ডিস্টার্ব দাও তাহলে তো হবে না। মিন আসবা, মিনাল মিনাল আসবাবি, মিনাল আসবাবিস, মিনাল আসবাবিস তিসআ, তিসআতি, এ হচ্ছে গয়রু মুনসারিফের সংজ্ঞা। ঠিক আছে, এ হচ্ছে গয়রু মুনসারিফের সংজ্ঞা। নাহওয়ান, যদি আমরা একটু উদাহরণ দেই, নাহওয়ান, উদাহরণটা হচ্ছে সাঈদুন, সাঈদুন, হ্যাঁ, এই যে, তাহলে এ হচ্ছে গয়রু মুনসারিফ, এ হচ্ছে গয়রু মুনসারিফ। তো এটা আমরা বুঝলাম যে এসএম সাঈদুন শব্দের শুরুতে যদি বিভিন্ন আমেল যোগ করা হয়, হালতে রাফঈ, হালতে নাসবি, হালতে জারি, তাহলে এই শেষ অক্ষরে যেটা মাহাল্লুল ইআরাব, শেষ অক্ষরে আমরা এটা শিখেছি, সেটাতেও বিভিন্ন রকম অবস্থার সৃষ্টি হবে। তো এটা গেল মুনসারিফ। তাহলে মুনসারিফ কাকে বলে আমরা একটু চিনি। হুয়া মা লাইসা, হুয়া মা লাইসা ফিহি, যার মধ্যে নেই, যার মধ্যে নেই সাবাবান, দুটি স্বভাব, সাবাবান মানে দুটি স্বভাব। তাহলে মা হুয়া মা লাইসা, যার মধ্যে, হুয়া মা লাইসা ফিহি, এতটুকু অর্থ এভাবে করবে, হুয়া মা লাইসা ফিহি, যার মধ্যে নেই দুটি সবাব, যার মধ্যে নেই কি নেই, সাবাবান, দুটি সবাব নেই, হুয়া মা লাইসা ফিহি সাবাবান, যার মধ্যে দুটি সবাব নেই, মিন আসবাবি তিসআতি, নয়টি সবাব থেকে, নয়টি সবাব থেকে দুটি কোনো সবাব নেই, যে ইসমের মধ্যে নয়টি সবাব থেকে দুটি সবাব নেই সেগুলোই হচ্ছে ইসমুল মুনসারিফ, ইসমুল মুনসারিফ। ঠিক আছে, মুনসারিফ অর্থ পরিবর্তনশীল। তো চলো আমরা এটা শিখলাম, যেমন নাহওয়ান সাঈদ, এটা শিখলাম। তাহলে এটা এই উদাহরণটা মুছে দিই, এটা দেখালাম, এটা আর দরকার নাই। এরপরে আমরা চলো এর হুকুম একটু, এর হুকুমটা দেখব, এর হুকুমটা কি। হুকমুহু, গয়রু মুনসারিফের একটা হুকুম বা নিয়ম বিধান আছে না, মানে মুনসারিফ কিরকম কাজ করে, কিভাবে কি করে, সেগুলো জানা দরকার না, সেই হুকুম, সেটাকে বলা হয় হুকুম, সেটা তোমরা ভালো করেই জানো। এখানে লেখা আছে আন তাদখুলা, তাদখুলাহু, ঠিক আছে, যে আন তাদখুলাহু হারকাত, 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 আচ্ছা, تدخله حركة ثلاثة، سلاسل، سلاسل مع التنوين، مع التنوين، مع التنوين মানে কি? হুকুম, হুকুমটা কি? হুকুমটা হচ্ছে হুকুমটা হচ্ছে আনতাদখুলা, আনতাদখুলা মানে তাতে প্রবেশ করে, আনতাদখুলা তাতে, হু মানে তাতে, আনতাদখুলা তাতে প্রবেশ করে হরকত, হরকত মানে এক জবর এক জের এক পেশকে হরকত বলে, সে হরকত প্রবেশ করে সালাসা, তিন ধরনের হরকত প্রবেশ করে। মুনসারিফ যে ইসমটা তার ভিতরে কি তিন ধরনের হরকত প্রবেশ করে, আবার বলেছে মা তানবিন, সাথে তানবিনও প্রবেশ করে ইআরাব হিসেবে। এ আওরাব এক জিনিস, হরকত আর এক জিনিস, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। হরকত বলতে জবর জের পেশ, মানে এক জবর এক জের এক পেশকে বলায়, তানবিন বলতে দুই জবর দুই জের দুই পেশকে বলায়, আর এই টোটালটাকে জবর জের তানবিন যেগুলো, এই টোটালটাকে বলা হয় ইআরাব। ঠিক আছে, আমরা কিন্তু এটা প্রথম ভিডিওতে শিখেছি, এর আগের ভিডিওতে। তাহলে তাতে কি করে প্রবেশ করে, তাদখুলাহু, তাতে প্রবেশ করে হরকত, মানে যে কোনো ধরনের হরকত, তিন ধরনের হরকত আছে, সেই তিন ধরনের হরকতও প্রবেশ করবে মুনসারিফে, এবং কি মা তানবিন, তানবিনও প্রবেশ করবে। আর মুনসারিফ কি, যাতে কি নেই, সবাব নেই, কয়টি, নয়টি সবাবের মধ্যে থেকে কোনো একটি সবাব, কোনো দুটি সবাব থাকে না, দুটি সবাব আমরা কি সেগুলো শিখব, মানে দুইটি বৈশিষ্ট্য থাকে না। আচ্ছা চলো এরপর আমরা এখন আমরা যেটা শিখবো, এখানে উদাহরণ দেওয়া আছে, ঠিক আছে, যে আনি সাইদুন রাআইতু সাঈদান, এই যে একটু আগে দেখাচ্ছিলাম, এই সেই
এই আলোচনাগুলো কিন্তু আমি করেছিলাম এর আগের যে চ্যাপ্টারের ভিডিও, সেখানে বিস্তারিত দেখিয়েছিলাম। আর উদাহরণ কিন্তু এখানে দেওয়া আছে, তোমরা তোমাদের বইতে দেখতে পারো। জাস্ট এই জিনিসটা করলেই হয়ে যাবে, ঠিক আছে? এই জিনিসটা বেসিকটু জানলেই হয়ে যাবে। আমি সেই বেসিকটুকু তোমাদের সাথে আলোচনা করছি, উদাহরণ দেওয়া আছে তোমাদের এখানে। তো জাআনি সাঈদুন, এখানে হালাতে রাফিতে আছে। রাআইতু সাঈদান, এটা নাসবিতে আছে। দেখো বিভিন্ন রকম ইআরাব নিচ্ছে, বিভিন্ন আমেলের কারণে বিভিন্ন রকম ইআরাব নিচ্ছে। সাঈদ শব্দটা দালে শেষ অক্ষরে, মানে মাহাল্লে ইআরাব নিচ্ছে। আচ্ছা, এবার চলো আমরা নাম্বার 2 তে গায়রুল মুনসারিফ, ঠিক আছে? গায়রুল মুনসারিফ, গায়রুল মুনসারিফটা কি জিনিস, ঠিক আছে? এখন আমরা সেটা শিখব। গায়রুল মুনসারিফটা হচ্ছে এই যে এখানে লাইসা আছে, শুধু লাইসাটা হবে না, তাহলে এখন কি বলবো? হুয়া মা ফিহি সাবাবানি, দুটি সবাব থাকে, যার ভিতরে দুটি সবাব থাকে। মিনাত সাবাবি তিসআতি, 9টি সবাবের মধ্যে থেকে দুটি সবাব থাকে যে ইসমের মধ্যে। তাহলে কি বুঝলাম? হুয়া মা ফিহি, যার মধ্যে আছে, যাতে আছে সাবাবান, ঠিক আছে? এখানে নুন দেই নেই, সাবাবান, দুটি, মানে দুটি সবাব আছে, যার ভিতরে, যে ইসমটার ভিতরে দুটি সবাব আছে। এখন সেই সবাবগুলো এখানে সবাব বলতেছি, সবাবগুলোকে তো সামনের দিকে দেখবা। তাহলে মা হুয়া ফি সাবাবান, যার ভিতরে দুটি সবাব আছে। মিনাত তিসআত, মিনস আসবাবিন তিসআ, মানে 9টি সবাবের মধ্যে থেকে দুটি সবাব পাওয়া যায়। যে ইসমের ভিতরে 9টি সবাবের মধ্যে দুটি সবাব পাওয়া যায়, মানে 9টা সবাব থাকবে, সেই 9টা বৈশিষ্ট্যের মধ্যে 2টা বৈশিষ্ট্য ওই ইসমের মধ্যে পাওয়া যাবে। সেটা কি বলা হয়? গায়রুল মুনসারিফ, ঠিক আছে? বুঝাতে পেরেছি? তাহলে কি বলবো? হুয়া মা ফি সাবাবান, দুটি, যার ভিতরে দুটি সবাব রয়েছে বা দুটি বৈশিষ্ট্য রয়েছে। মিন আসবাবিল তিসআতি, 9টি সবাবের মধ্য থেকে দুটি সবাব রয়েছে যে ইসমের মধ্যে, তাকে গায়রুল মুনসারিফ বলা হয়, ঠিক আছে? এবার আসো আমরা এর হুকুমটা দেখি। এই কাজ করবে, এরপর আমরা বিস্তারিত আলোচনা করব। এটাও আমি 2-3টা ভিডিওতে কনভার্ট করব, বা 2টা ভিডিও বানাবো, 3টা ভিডিও বানাবো এটা, কারণ এখানে অনেক বুঝার বিষয়, না বুঝলে এই বিষয়টা হবে না। তো এই বিষয়টা বুঝতে হবে, ঠিক আছে? এই বিষয়টা বুঝার বিষয়। তো সুতরাং এখানে আমি 2টা ভিডিও নিব, 2টা ভিডিও আরো 2টা ভিডিও বানাবো বেসিকের উপর, এরপরে প্রশ্ন করব। তো চলো, হুকুমটা কি? এর হুকুম হচ্ছে যে আল্লাহ তাদখুলা, আল্লাহ তাদখুলাহু, তাতে প্রবেশ করবে না। আল্লাহ মানে লা তাদখুলাহু, তাতে প্রবেশ করবে না। কি প্রবেশ করবে না? দেখো এই যে এখন বলে দিচ্ছে, তাতে প্রবেশ করবে না কাসরা, মানে জের, ঠিক আছে? জের প্রবেশ করবে না। গায়রুল মুনসারিফ যে ইসমটা, তাতে জের আসবে না, ঠিক আছে? ওয়াত তানবিন, এবং কোন ধরনের তানবিন আসবে না। ওয়াত তানবিন, কোন ধরনের তানবিন আসবে না, ঠিক আছে? এবং আরেকটু কথা এখানে বললে ভালো হয়, সেটা হচ্ছে এতটুকু বললেই হয়ে যায় এটা। তারপর তোমার বইতে বলেছে আরেকটু কথা বললে, ওইটু বললে ভালো হয়। কোনো কি বলেছে? ওয়াকুনু ফি মাওয়াদি'ল জাররি, ওয়াকুনু ফি মাওয়াদি'ল জাররি, মানে জবরের স্থানে হবে। ওয়াকুনু মানে হবে, ফি মাওয়াদি'ল জাররি, জবরের মানে জেরের স্থানে হবে কি? মাফতুহা। কি হবে? মাফতুহা, মাফতুহান, ঠিক আছে? জবর হবে, বরং জবর হবে। এই অর্থাৎ কি বললো দেখো, এখন একটু খেয়াল করো যে কি বলেছে যে গায়রুল মুনসারিফ যাতে দুটি সবাব রয়েছে, 9টি সবাবের মধ্যে থেকে যে ইসমের মধ্যে দুটি সবাব রয়েছে, আর এই গায়রুল মুনসারিফের হুকুম কি?
গয়র মুনসরিফের হুকুম হচ্ছে আল্লাহ তাদখুলাহু, তাতে প্রবেশ করবে না, তাতে লা মানে না, তাতে প্রবেশ করবে না কি কাসরা, জের প্রবেশ করবে না, আর তানভিন, ঠিক আছে, কাসরা এবং তানভিন এই দুটো জিনিস প্রবেশ করবে না। কি কাসরা এবং তানভিন এই দুটো জিনিস প্রবেশ করবে না। এবং ওয়ায়াকুনা ফি মাওয়াদিহি, মাওয়াদি মানে অবস্থান, মাওয়াদিউল জাররি, এবং জবরের স্থানে ওয়ায়াকুনা, এবং ওয়ায়াকুনা মানে হবে, ওয়ায়াকুনা মানে হবে ফি মাওয়াদিউল জাররি, জেরের স্থানে হবে, কি হবে মাফতুহান, জবর হবে সব সময়, কি হবে জেরের জায়গায় জবর হবে। মানে এটা কি হালতে জারি হবে না, বিভিন্ন আমেলের কারণে হালতে জারির জায়গায় জবর হবে, সেই জবরটাকে তোমাকে হালতে জারি হিসাবে উপস্থাপনা করতে হবে এই গয়র মুনসরিফ ইসমের ক্ষেত্রে। তাহলে এখন গয়র মুনসরিফে বুঝলা এই গয়র মুনসরিফ কি ইসমুল মুআরাবের অন্তর্ভুক্ত, সেই ইসমুল মুআরাবকে দুই ভাগে ভাগ করছে মুনসরিফ, গয়র মুনসরিফ। মুনসরিফ কি, মুনসরিফ তো বুঝলা যে যার দুটি সবাব নাই, 9টি সবাবের মধ্যে থেকে দুটি সবাব থাকে না, সেটাকে কি বলা হয় মুনসরিফ। আর তাতে কি হরকত প্রবেশ, 3 ধরনের হরকত প্রবেশ করতে পারে এবং তানবিনও প্রবেশ করতে পারে। আর গয়র মুনসরিফ কি বললা, যে যাতে কি 9টি সবাবের মধ্যে থেকে দুটি সবাব থাকে, যে ইসমের মধ্যে 9টি সবাবের মধ্যে থেকে দুটি সবাব থাকে তাকেই বলা হয় গয়র মুনসরিফ। আর এর হুকুম কি, যে তাতে কি প্রবেশ করতে পারবে না, জের প্রবেশ করতে পারবে না এবং তানবিন। কিন্তু এই মুনসরিফে জের মানে 3 ধরনের প্রবেশ করবে প্লাস তানবিনও প্রবেশ করবে, কিন্তু গয়র মুনসরিফে জের এবং তানবিন প্রবেশ করতে পারবে না। এই দুইটা কিন্তু পার্থক্য, এটা খেয়াল রাখতে হবে। হ্যাঁ, এবং জেরের জায়গায় সবসময় জবর হবে। এ হচ্ছে আমাদের মুনসরিফ গয়র মুনসরিফের পরিচয়, ঠিক আছে। এই হচ্ছে বেসিক আলোচনা। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে আচ্ছা, এখন 9টি সবাব, এই যে আমরা বলতেছিলাম না 9টি সবাব আসবাবুত তিসআ, এখন সে আসবাবুত তিসআ দেখবো, ঠিক আছে। আসবাবুত তিসআ 9টি কি কি সেগুলো দেখবো। তো চলো আমরা এটা মুছে দেই। এটা তো অবশ্যই তোমরা বুঝেছো, এভাবে কিন্তু তোমরা খাতায় লিখবে, যখন লিখতে বলবে তখন তোমরা এভাবে গয়র মুনসরিফ মুনসরিফ এভাবে লিখে সুন্দর করে খাতাটা ফিল আপ করে দেবে। তোমাদের কাছে এই বেসিকটুকু চাওয়া হবে, ঠিক আছে। এবং খাতা সাজাবে, সব উপরে কি লিখবে নিচে কি লিখবে এটা তুমি বারবার বলে দিচ্ছি। মুকদ্দমা লিখবে, তারপর খাতিমা লিখবে, একটু লিখে তারপর আবিধানিক অর্থ লিখতে পারো, হ্যাঁ এটা তোমার ইচ্ছা। হ্যাঁ, এরপরে এই সংজ্ঞাগুলো লিখতে হবে, এটা হচ্ছে মেইন, এইটাই হচ্ছে মেইন বইয়ের ভিতরে এই জিনিসটাই মেইন। এবং আন্তর্জাতিক ওই যে আল আজহার মদিনা ইউনিভার্সিটি যে কোনো আরবি ভাষায় পরীক্ষা দিতে যাও, এই জিনিসটাই কিন্তু তোমাকে লাগবে, মেইন হচ্ছে এটা। তুমি যদি এতটুকু লিখে নিয়ে আসো, তোমার নাম্বার 80% দিতে সে বাধ্য, 80% নাম্বার সে দিতে বাধ্য, যদি সে এটা চিন্তা করে যে একটু খাতা সৌন্দর্য। আর যদি সে চিন্তা করে যে আমি যে প্রশ্ন করছি সেটাই সে দিয়েছে, তাহলে তোমাকে 90% নাম্বার দিবে, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। তো চলো আমরা এখন 9টি সবাব দেখব। 9টি সবাব কি কি, 9টি সবাব আমরা এখন দেখব। আমাদের প্রত্যাশিত সে গয়র মুনসরিফের 9টি সবাব। তার ভিতরে দেখি আজকে আমরা 2টো কমপ্লিট করতে পারি কিনা এই ভিডিওতে। এরপরে আরো 2টো ভিডিও করব এই 9টি সবাব, কারণ এটা বুঝার একটা বিষয়, আমরা বুঝবো প্লাস সবকিছু বুঝেও করবো, প্লাস আমাদের মেইন বই কমপ্লিট করবো। এবার আসো আল আসবাব, আসবাবুত তিসআ, 9টা, ঠিক আছে। 9টার ভিতরে আমরা 1 নম্বরে যদি লিখি আদাল, আল আদাল। 2 নম্বরে যদি লিখি আল ওয়াসফ, ঠিক আছে। তো হ্যাঁ, আমরা বলছিলাম যে ওয়াসফ 2 নম্বরে আমরা ওয়াসফ লিখছি। 3 নম্বরে কি লিখবো আত-তানিস। হ্যাঁ, ওয়াসফ মানে সিফাত মানে গুণ, আদাল মানে পরিবর্তিত নাম। এই 9টা নাম মুখস্থ রাখতে হবে। কি কি? আদাল, ওয়াসফ, তানিস, মারিফা, উজমা, জামাআত। আদাল, ওয়াসফ, তানিস, মারিফা। এবার মুখস্থ করো, আদাল, ওয়াসফ, তানিস, মারিফা। আদাল, ওয়াসফ, তানিস, মারিফা, উজমা, জামাআত। আদাল, ওয়াসফ, তানিস, মারিফা, উজমা, জামাআত। আদাল, ওয়াসফ, তানিস, উজমা, জামাআত। শেষ। এরপর কি? তারকিব, ওয়াজনে ফাইল, আলিফ ওয়া নুনে জায়দা দাতানি, ঠিক আছে। আলিফ ওয়া নুনে জায়দাতানি। তারকিব, এরপর কি? তারকিব মানে কি? ওই যে বাক্য ই করা, এটা না, এটা হচ্ছে যৌগিক বাক্য। আমরা আস্তে আস্তে বিস্তারিত প্রত্যেকটা বিস্তারিত শিখবো। আজকে আমরা চেষ্টা করব 1 নম্বর এবং 2 নম্বরটা শেখা, ঠিক আছে। আর বাকি এই 9টা আমরা আরো 2টা ভিডিও ভাগ করে আমরা শিখবো। হয়তো এক ভিডিওতে 4টা শিখবো, আর এক ভিডিওতে 3টা শিখবো।
মানে এই জায়গাটা খুবই খুবই ইম্পর্টেন্ট এই ব্যাপারটা বোঝার জন্য আরবি ভাষার ক্ষেত্রে। কারণ তুমি আরবি ভাষাও বুঝতে চাও, সাহিত্য বুঝতে চাও, কোরআন হাদিস বুঝতে চাও, তো এইগুলো বুঝতে গেলে তো এই ব্যাপারটা একটু বুঝতে হবে। এই ব্যাপারগুলো দিয়েই তো এই আরবি কোরআন হাদিস এইগুলো গঠিত এবং আরবি ভাষাটা গঠিত, এই ব্যাপারটা জানতে হবে। তো এ হচ্ছে বিষয়। তো আমরা এই 9টা জিনিস মুখস্থ করে ফেলবো, ঠিক আছে? তো আজকে এর ভিতর থেকে আমরা প্রথম 2টা জিনিস শিখে ফেলি। চলো আমরা, তো আমি তোমাদের লিখে দিলাম, তো অবশ্যই তোমরা তো বুঝতে পেরেছো, এই 9টা তোমাদের বইতেও আছে। এরকম করে 9টার নাম মুখস্থ করে ফেলি। এর মধ্যে থেকে আমরা 1 নম্বরটা শিখি। হ্যাঁ, আল আদাল, এটাও আর রাখার দরকার নাই। আমরা এখন আল আদালে চলে যাব। আদাল মানে কি, কাকে বলে হয়, এখন আমরা বিস্তারিত দেখব। এই যে দেখো আল আদলু, ঠিক আছে? আল আদলু বলছে হুয়া তাগয়িরুল লাফজি মিন সিগাতি আসলিয়াতি ইলা সিগাতি উখরা। ঠিক আছে, আমি এখন লিখি হুয়া তাগয়িরু লাফজি وتغيير اللفظ صيغته من صيغته अच्छा من صيغته الأصلية إلى صيغة ঠিক আছে صيغة أخرى صيغة أخرى এ হচ্ছে তোমাদের এই আদালের সংজ্ঞা। ঠিক আছে, আচ্ছা এখানে কি বলেছে, এখানে তোমাকে বলেছে আদাল হুয়া আল আদাল, আদাল হলো হুয়া তাগয়ির, পরিবর্তন হয়। ঠিক আছে, আদাল হলো শব্দকে পরিবর্তন না করে মূল সিগা হতে অন্য সিগায় পরিবর্তন করা। হুয়া তাগয়ির মানে পরিবর্তন করা। এখানে হুয়া তাগয়ির পরিবর্তন করে লাফজ শব্দকে, মিন সিগাতে শব্দকে পরিবর্তন করে, মিন সিগাতে সিগার মধ্যে যে থাকে সব সিগা হিসাবে যে শব্দটা থাকে সেটাকে পরিবর্তন করে, মিন সিগাতিহি তার সিগা থেকে পরিবর্তন করে, আসলিয়া মূল গঠন থেকে তাকে পরিবর্তন করা, ইলা সিগাতে উখরা মানে অন্য আরেকটা সিগাতে নিয়ে যাওয়া। ইলা সিগাতি উখরা, ইলা সিগাতি উখরা মানে কি, অন্য একটি, উখরা মানে অন্য। ঠিক আছে, ইলা সিগাতে অন্য একটি সিগাতে নিয়ে যাওয়া। ঠিক আছে, হুয়া তাগয়ির একটি এখানে অর্থের পরিবর্তন হবে না। শব্দটা যে পরিবর্তন করব সে শব্দটা পরিবর্তন করার ক্ষেত্রে অর্থের কোনো পরিবর্তন হবে না, কিন্তু শব্দের গাঠনিক যে পরিবর্তন সেটার পরিবর্তন হবে। ঠিক আছে, সেটাই বুঝাচ্ছে। তো এবার চলো তাহলে এখানে কি বলেছে, হুয়া তাগয়ির পরিবর্তন হবে লাফজুন। এই যে দেখো এখানে বলেই দিয়েছে লাফজুন শব্দটা মানে শব্দগত পরিবর্তন হবে, মিন সিগাতিহি তার সিগা থেকে, আসলিয়াতি তার মূল গঠন মানে মূল সিগাটার পরিবর্তন হবে, মূল সিগার যে শব্দটা সেটা পরিবর্তন হবে ইলা সিগাতে উখরা অন্য আরেকটি সিগাতে। ঠিক আছে, সেটা এখানে বলা হয়েছে। যেরকম এখানে আরেকটা জিনিস আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ওয়াহিয়া আলা ইসমাইন, সেটা আবার 2 ভাগে ভাগ করেছে। এই আদালকে 2 ভাগে ভাগ করা হয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে কিন্তু মূল বিষয়টা। ঠিক আছে, এখন আমরা এক্সাম্পল দেব, পরে দেব, এক্সাম্পলটা আগে লিখে নিই। হ্যাঁ, কি বলা হয়েছে, ওহুয়া আলা ইসমাইন, ওহুয়া আলা ইসমাইন। ঠিক আছে, তা আবার 2 ভাগে ভাগ করা হয়েছে। নাম্বার 1, ঠিক আছে, নাম্বার 1 এ কাকে রাখা হয়েছে, হাকিকি। কি করা হয়েছে, হাকিকি নাকি তাহকিকি? হাকিকি বা তাহকিকি, তাহকিকি। এখানে তাহকিক করতে বলা হয় নাই, সেটা কিন্তু আবার খেয়াল রাখতে হবে। ঠিক আছে, এই তাহকিক কিন্তু সেটা প্রকৃত এখানে তাহকিকি। আর এটা 2 নাম্বারটা হচ্ছে তাকদীরি। কি হচ্ছে, 2 নাম্বারটা হচ্ছে তাকদীরি মানে এটা হচ্ছে প্রকাশ্য, এটা হচ্ছে অপ্রকাশ্য, এটা হচ্ছে প্রকৃতভাবে, এটা হচ্ছে অপ্রকৃতভাবে। তাকদীরি,
এ হচ্ছে দুইভাবে এটা কি হবে, এটা এই দুইভাবে এই আদারটা ঘটানো যাবে। আদারের যে ব্যাপারটা বলছে শব্দের পরিবর্তন ঘটাবে তার আসল গঠন থেকে অন্য গঠনে নিয়ে, কিন্তু অর্থের পরিবর্তন ঘটবে না। সেইটাকে দুইভাবে করা যাবে, একটা হচ্ছে প্রকৃত রূপ আর একটা হচ্ছে মানে একটা হচ্ছে প্রকাশ্য বা প্রকৃত রূপ আর একটা হচ্ছে অপ্রকাশ্য। ঠিক আছে, সেই কথাটা এখানে বলেছে। তাহলে তোমরা ঠিক এভাবে লিখবে, এই যেভাবে আমি লিখে দিচ্ছি সেভাবেই লিখবে খাতাতে পরীক্ষার, এবং তোমরা এভাবেই পড়বে, সেই এখানে বলা আছে। দেখো এখানে এরপর উদাহরণ দিয়েছে, এই যে চলো তাহকিকি, এক নম্বর হচ্ছে তাহকিকি। এই যে এখন কিন্তু উদাহরণ চলে আসছে, এটা ঠিক আছে, দুই প্রকারে উদাহরণটা চলে আসছে। তাহকিকি নাওয়ান এতটুকু দিলে হবে, ঠিক আছে, তাহকিকি নাহওয়ান, আর কিছুই লাগবে না, এতটুকু দিলেই এনাফ এনাফ। এতটুকু দিলেই এনাফ। আরো তুমি যদি বলতে চাও ওয়াহুয়া মা'দুলানি তাহকিকি আন, ঠিক আছে, ওটা না বললেও চলে, তুমি এতটুকু দিলেই এনাফ। যেরকম মুসান্না, মুসান্না, এই যে এটা মুসান্না, তারপর সালাসাতুন, সালাসা, এটা ঠিক আছে। ওয়াহুমা আবার একার বলছে এই দুটো অরিজিনালে কি ছিল সেটা আর কি বলছে, এটা না বললেও হবে, শুধু এতটুকু বললে হয়ে যাবে। আর দুই নাম্বারটা হচ্ছে তাকদিরি। তাকদিরি যেটা নাহওয়ান, সেটার উদাহরণটা হচ্ছে যে উমারু, উমারু 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 মিনাল আমিরু বলবা। এখানে আমি লিখে দিই আরেকটু, ওই জিনিসটা এভাবে না লিখে লাহুমা এভাবে লিখবা, মিনাল মিন মিন আমির, মিন আমির, আমির, এই আমির থেকে উমারু হয়েছে, উমারু, ঠিক আছে। আর এখানে এখানে যেটা হয়েছে মুসান্না, এটা হচ্ছে ইসনাতাইনি, কি হয়েছে ইসনাইনি, ইস নাইনি না, হ্যাঁ ইসনাইনি, ইসনাইনি দুইবার ছিল, হ্যাঁ ইসনাইনি, ইসনাইনি থেকে, এই যে ইসনাইনি থেকে মুসান্না, এতটুক দিলেই এনাফ, এতটুক দিলেই এনাফ। আর এই সুলাসা এখানে ছিল সালাসাতুন, সালাসাতুন, ঠিক আছে, হ্যাঁ এখানে ছিল সালাসাতুন, সালাসাতুন, এভাবে ছিল। এই সালাসাতুন থেকে সালাসা হয়েছে, এইভাবে হয়েছে শব্দটা। দেখো শেষে গোলতা ছিল, এটা শেষে কিন্তু গোলতা নাই। ইসনাইনি ছিল, সেটা মুসান্না হয়েছে। আমিরু ছিল, সেটা ওমর হয়েছে। ঠিক এইভাবে লিখবে। তোমাদের ওইখানে যে এক্সট্রা কিছু কথা বলা আছে, যে বলা আছে ওয়াহুমা মা'দুলানি হাকিকিন, এটা মানে তার প্রকৃত বদলটা এটা ছিল যে না, সেটা এখানে বলা লাগবে না। সেটা না বলে এই যে মিন দিয়ে দিয়েছো, এই মিনই তোমার কাজ করে দিচ্ছে সেটা, ঠিক আছে, এই মিনটাই তোমাকে সেই জিনিসে নিয়ে গেছে ওই কথাটার কাছে, তাহলে আর এখানে তোমার ওই জিনিসটা লেখা লাগলো না। তো এই একটা ব্যাপার গেল, দুইটার উদাহরণ আমরা অলরেডি দেখে ফেললাম। এরপরে একটা কথা লিখবা, এই কথাটা লেখা শেষে শেষে একটা কথা লিখবা, ঠিক আছে, শেষে কথা লিখবা, এটা শেষে একটা কথা লিখবা আন্নাল, এটা লেখাটা খুবই জরুরি আমি মনে করি। আন্নাল মা'দুল, আন্নাল আদল, আন্নাল আদল, নিশ্চয় আদল, ইয়াজতামিউ, ইয়াজতামিউ, একত্রিত করে, আদল একত্রিত করে, মা'আল ওয়াসফ, মা'a ওয়াসফ, ওয়াসফ মা'আল ওয়াসফ, মা'আল মা'আল ওয়াসফি ফিল আউয়াল, ফিল আউয়াল, ফিল আউয়ালে কি, এরপরে বলা আছে ওমা না বলে ওয়াও বলতে পারো, ওমা আমি বলে দিচ্ছি, ইলমি, আলামিয়া, আলামিয়াতি ফিসানি, প্রথমে আউয়ালে কি আলাম, এরপরে ফিসানি, এবং দ্বিতীয়ত কি করে ওয়ালা ইয়াজতামিউ। আচ্ছা এই যে দেখো
প্রথমে কি করে, ওয়াসফ করে, মানে ইয়াজতামিউ মানে যুক্ত করে, আর ইন্নাল আদাল নিশ্চয়ই আদাল ইয়াজতামিউ যুক্ত করে, মা আল ওয়াসফ ওয়াসফকে যুক্ত করে, এই দুইটার সাথে সম্পর্ক রাখে। আদাল কির সাথে, ওয়াসফের সাথে একটা সম্পর্ক রাখে। দুইটা বৈশিষ্ট্য বলেছিল না, দুইটা স্বভাব। একটা স্বভাব হচ্ছে ওয়াসফের একটা স্বভাব পাওয়া যাবে, আল আউয়াল ফিল আউয়াল, প্রথমে ওয়াসফের একটা গুণ পাওয়া যাবে, ওয়ামা সাথে একটা ইলমিয়া মানে আমালিয়াম সানি, যা দ্বিতীয়টা হচ্ছে কি নামের সাথে একটা সম্পর্ক থাকে। ঠিক আছে, এই বিষয়টা বলেছে। এরপরে কি বলেছে যে এই আদাল আর কোন স্বভাবগুলোর সাথে মিলতে পারে, 9টা স্বভাব দেখছিলাম না, সেই 9টা স্বভাবের ভিতরে দুইটা স্বভাব, একটা হচ্ছে ওয়াসফ আর একটা হচ্ছে আমাল। ঠিক আছে, একটা হচ্ছে প্রথম, এই একটা হচ্ছে দ্বিতীয়। ঠিক আছে, একটা হচ্ছে ওয়াসফের সাথে রাখে আর একটা হচ্ছে কির সাথে রাখে, আল আল আলামিয়ার সাথে, নামের সাথে। ঠিক আছে, একটা গুণের সাথে একটা নামের সাথে। এরপরে আর কির সাথে রাখে না সেই বিষয়টা আমরা একটু এখানে ক্লিয়ার করব। এই যে এটা বলতে হবে যে লা ইয়াজতামিউ, এগুলোর সাথে মিলে না আর কি, ইয়াজতামিউ অর্থ মিলে না, ইয়াজতামিউ 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 মা, মা মানে সাথে, মা মানে সাথে, ওয়াজানা ফিআল, ওয়াজানা ফিআল, এই ফিআলের ওজনের সাথে আসলান, ওয়াজানাল ফিআল, এই ওয়াজানাল ফিআলের সাথে এই আদাল কখনো মিশবে না। যেভাবে লিখেছি ঠিক এভাবেই তুমি খাতায় লিখবে, বুঝতে পেরেছি? এইভাবে স্টেপ বাই স্টেপ লিখবে। মূল কথাটা, এটা হচ্ছে মূল কথাটা, যেটা থেকে তুমি 80% নাম্বার পাবে, আর বাকি একদিন হচ্ছে মোকদ্দমা খাতেমার থেকে। যদি এখান থেকে প্রশ্ন আছে আদালটা কি, তখন আদালের ব্যাপারে এই ব্যাপারগুলো তুমি সব লিখে দেবে। ঠিক আছে, একটা প্রশ্নে মনে করো 10, সেই 10-এর ভিতরে তুমি যদি কত 8 পাইতে চাও, এটা এইভাবে লিখবে। আর 2 মনে করো খতেমা, আর এটা। ঠিক আছে, আর সেটা তো আমরা শিখবো পরবর্তীতে, এগুলো আমরা করা শেষে আগে বেসিকটা শিখে আর মেইন বইটা বোঝা দরকার। এই বইটা আমরা অনেকে বুঝি না, তো এটা হচ্ছে আমাদের মূল কথা। তাহলে আদান কি কি আমরা শিখলাম। ঠিক আছে, এবার চলো আমরা এখন আরেকটা নিয়ম শিখবো। আরেকটা নিয়ম শিখে আজকের মতো আমরা ক্লাসটা এখানে শেষ করব। সেটা হচ্ছে ওয়াসফ, আদাল শেষ। ঠিক আছে, তো আদালে আর কার কোনো প্রশ্ন আছে? ভিডিওটা আবার দেখো, প্রয়োজনে টেনে দেখবে, কারণ এটা খুবই একটা মারাত্মক বিষয় বোঝার জন্য। এবং দুইটা গুণ কোথায় কোথায়, সেই দুইটা গুণ এখানে দেখলাম। হ্যাঁ, একটা হচ্ছে ওয়াসফ আর একটা হচ্ছে নাম, মানে একটা গুণ আর একটা হচ্ছে নাম, এর সাথে একটা সাদৃশ্য রাখে আদাল, কিন্তু ওজনে ফিআলের সাথে রাখে না, আর বাকিগুলোর সাথে তার মানে রাখে, তার মানে আর বাকিগুলোর সাথেও রাখে। ওজনে ফিআলের সাথে কখনোই আদাল মিশবে না। হ্যাঁ, তবে মিলবে আহমদ, এই যে আহমদটা একটা নাম, হ্যাঁ, এটা ওজনে আফআলের সাথে মিলে গেছে। সেটা কি কারণ, এগুলো আবার বিস্তারিত আলোচনা আছে আরো ডিপলি, সেটা যদি কেউ জানতে চায় তাহলে আমার সাথে পরবর্তী যোগাযোগ করতে পারবে। তো আসো, আদাল কি? আদাল জানলাম শব্দগত একটা পরিবর্তন, অর্থগত নয়, এবং এটা দুই প্রকার, একটা প্রকৃত, একটা হচ্ছে প্রকাশ্য, একটা হচ্ছে অপ্রকাশ্য। প্রকাশ্য কি সেটাও আমরা দেখলাম, প্রকাশ্য কি এবং কার কার সাথে দুটো গুণ কি কি পাওয়া গেছে সেটাও দেখলাম, দুটি স্বভাব কি কি সেটাও দেখলাম, এবং কোন কোন স্বভাবটা আসতে পারবে না এই আদালের সাথে, সেই স্বভাবটা নির্দিষ্ট করে বলা আছে। ওজনে ফিআল স্বভাবটা এই আদালের সাথে আসতে পারবে না, আর বাকিগুলো আসতে পারবে। ঠিক আছে, এ হচ্ছে বিষয়। ক্লিয়ার? তো চলো এখন আমরা ওয়াসফটা শিখি। ওয়াসফটা কি? ওয়াসফটা কি? আল ওয়াসফ, আল ওয়াসফ। ঠিক আছে, এই ওয়াসফটা কি? এই ওয়াসফটার ক্ষেত্রে বলছে ওয়াশারতুহু আন ইয়াকুনা ওয়াসফান ফি আসলি ওয়াদই। আচ্ছা, একটু আমরা সংজ্ঞাটা লিখি। কিসে ওয়াশারতুহু মানে তার শর্ত, তার শর্ত হলো ইয়াকুনা, এটা হওয়া, ওয়াসফান গুণ হওয়া, শর্ত হচ্ছে গুণ হওয়া, ওয়াসফান গুণ হওয়া, ফি আসলি গুণ হওয়া, ফি আসলিল ওয়াদআ, গঠনগতভাবে এটা গুণ বোঝানো। এর শর্ত হচ্ছে, ওয়াসফের শর্ত হচ্ছে ওয়াশারতুহু, তার শর্ত হচ্ছে আইয়াকুনা হওয়া, ওয়াসফান গুণ হওয়া। কি গুণ হওয়া? ফি আসলিল ওয়াদই, গঠনগতভাবে, ফি আসলি মূলত তার গঠনগতভাবে, আসলিল ওয়াদই তার আসল গঠন, আসলিল ওয়াদই মানে তার আসল গঠন, ফি আসলিল ওয়াদই তার আসল গঠনে তা গুণ বোঝানো।
গুণাগুণ বোঝানো সিফাত মাউসুফ শুনেছি না আমরা, সেই সিফাত মাউসুফের একটা অংশ সেটা, এটাও হচ্ছে সেটা। হ্যাঁ, তবে এতটুকু পড়লে আমাদের হয়ে যাচ্ছে, ঠিক আছে। গঠনগতভাবে তা ওয়াসফ হওয়া বা এটাই আর কি বোঝাচ্ছে। যেমন আসওয়াদু আর কম, ঠিক আছে, এটা যেরকম এখানে উদাহরণ দেওয়া আছে। তার এরপরে আসওয়াদু বলছে আর কমু ফাইন আসওয়াদু আর কমু গয়রু মুনসারিফ, ফাইন এই দুটি গয়রু মুনসারিফ, ঠিক আছে। তবে ওয়াইন সরা ইসমাইনি লিল হাইয়াতি, তবে এই দুটো পরবর্তীতে সাপের নাম হিসাবে ব্যবহার করা হয়েছে। তো এটা আমাদের দরকার নেই, আমাদের শুধু আসওয়াদু বা আর কমু এতটুকু পড়লেই হবে, ঠিক আছে, আর কিছুই লাগবে না। এটাই হচ্ছে মূল বিষয়। এরপরে আরো কিছু বলা আছে, এগুলো আমাদের লাগবে না। মেইন যতটুকু জানা লাগবে আমাদের এই ওয়াসফ বুঝতে হলে, এখানে বিস্তারিত কিছু আলোচনা করছে হালকা পাতলা, তার আরো বিস্তারিত আলোচনা হচ্ছে হেদায়েতুন নাহুর কিছু আলোচনা, কাফির কিছু আলোচনা মিলিয়ে তোমাদের এই বইটা করা হয়েছে। তো কিছু আলোচনা দেওয়া আছে, আরো বিস্তারিত আলোচনা যদি জানতে চাও ওই যে বললাম আমার সাথে যোগাযোগ করবে। তাহলে এটার ভিতরে যে দুটো গুণ পাবা, হ্যাঁ, এটার ভিতরেও তোমার গুণ আছে, ঠিক আছে, এটার ভিতরেও গুণ আছে। হ্যাঁ, এটার ভিতরে গুণ আছে, তবে কোন গুণ থাকতে পারবে না আগে আমরা এটা শুধু জানি, এতটুকু জানলে হবে, ঠিক আছে। হুম, হ্যাঁ, এখানে বলা হয়েছে যে যে গুণটা আসবে না সেটা হচ্ছে ইয়াজতা মিউ, কি ইয়াজতা মিউ, ইয়াজতা মিউ একত্রিত হবে, কি একত্রিত হবে, যে বলেছে ইয়াজতা মিউল ওয়াসফ, গুণটা একত্রিত হবে, মানে গুণটা হবে, গুণটি বুঝাবে মা মা আলামিয়া, নাম ছাড়া, ঠিক আছে, আল আলামিয়া, আল আলামিয়া এটা ছাড়া, ঠিক আছে। আসলেন মূলত কি বুঝাবে এখানে, মূলত কি বলছে, আর মূলত আলামের সাথে একত্রিত হয় না। এটা কি হয় না, আলাম মানে নামের সাথে এটা কখনো যায় না। এই যে আদাল যেটা শিখেছিলাম সেখানে আলাম থাকে, মারেফাতে আলেম আলাম থাকে, নাম থাকে, নাম বুঝায়, সেই নাম জাতীয় কোনো কিছু এটা হতে পারবে না, ওয়াসফ, ঠিক আছে। এটাই হচ্ছে বিষয়। এবার আসো আমরা একটু উদাহরণটা দেখি, যে উদাহরণটা হচ্ছে যে মিসাল, এভাবে আমি যেভাবে লিখছি তুমি তো লিখবা নিচ্ছে, ঠিক আছে, আমার তারও লিখতে হবে। এটা হচ্ছে যেমন উদাহরণটা হচ্ছে আসওয়াদ, আসওয়াদু অর্থাৎ কালো, আমি যেরকম কালো, ঠিক আছে, আমার মতো কালো। এরপরে আর কম, আর কম, এই যে এগুলো কিন্তু ফেয়াইলে আফআলু মানে ফেয়াইলের ওজনে আছে, অর্থাৎ মুতাকাল্লিম মুদারির মুতাকাল্লিমের মতো কিংবা ইসমে তাফদীলের মতো, কিন্তু এটা কি গুণ বোঝাচ্ছে, এই শব্দটা দ্বারা কালো গুণ বোঝাচ্ছে, আর কম এটা দ্বারা দাঁড়ানো একটা গুণ বোঝাচ্ছে, ঠিক আছে, প্রতিষ্ঠিত একটা গুণ বোঝাচ্ছে। তো এই জিনিসটাই হচ্ছে ওয়াসফ, ঠিক আছে। এরা সবসময় কি অরব পাবে সেগুলো কিন্তু আলোচনা করে এসেছি। তো এই ছিল আজকের মতো ভিডিওতে দুটি বিষয়, তার কি কি বিস্তারিত আলোচনা করেছি। তো এর পরবর্তীতে আমরা ইনশাআল্লাহ এই 1 নম্বর আর 2 নম্বর চলে গেল, আমরা 3 থেকে শুরু করে বাকি কয়টা এক ভিডিওতে করা যায় আমি দেখবো, আরো দুটো ভিডিও করব, দুটো ভিডিওতে বাকি যে 7টা বাকি আছে সেই 7টা ভিডিও কমপ্লিট করব। তো এটা বুঝার একটা জায়গা প্লাস শেখার একটা জায়গা, তো আমরা শিখবো প্লাস বুঝে, ঠিক আছে। তো আজ এ পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।